Hello students, here in the virtual class with Sabina Ferdowsi, brought to you by Cantonment Public School and College, Momanshahi. In this lesson, I will talk to you about report writing, topic from composition part of English second paper, question number 14 and full marks 8. My dears, to ensure A plus grade in English, you will have to emphasize on writing part as well. And in this process, today we will find out the ways to write an effective report. Okay, let's start our session. Here is a sample question prescribed by NCTB. The question is set in this way. Suppose you are the district correspondent of a national English daily published from Dhaka. You have just covered a road accident in your area. Write a news report of about 120 words. Give a title to your report. এখানে কিছু শব্দ আমি আন্ডারলাইন করেছি কারণ কোয়েশ্চেন তোমাকে কিছু ইন্ডিকেশন দিচ্ছে তুমি রিপোর্টটা কিসের উপর বেসড করে লিখবে ফর এক্সাম্পল হিয়ার ইজ ইউর আইডেন্টিটি দ্যাট ইউ আর এ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অ্যান্ড নিউজ পেপার পাবলিশ ফ্রম ঢাকা তোমার জায়গা দেখানো হয়েছে কোত্থেকে প্রকাশিত হচ্ছে অ্যান্ড দ্য প্লেস অফ ইনসিডেন্ট অ্যান্ড what is the report about? রিপোর্টটি হচ্ছে about a road accident এবং এখানে দেওয়া আছে তোমার word range up to 120 words এবং তোমাকে একটি রিপোর্টের টাইটেল বা হেডিং লিখতে হবে okay, let's know in details. Now, what is report writing? Report writing is a short composition. It's like writing an article, but it has its distinctive style or format. It's different from a paragraph. Report writing অনেকটা হচ্ছে এটা হচ্ছে তোমার কম্পোজিশন পার্টের একটি অংশ আমরা আগেই বলেছি আর এটা হচ্ছে অনেকটা তোমার আর্টিকেল লেখার মতো তবে রিপোর্ট রাইটিং এর নিজস্ব একটি ফরম্যাট রয়েছে তোমাকে অবশ্যই এই ফরম্যাট ফলো করেই রিপোর্ট লিখতে হবে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু নো দ্য ফরম্যাট ওয়েল কারণ তোমাদের অনেকের খাতা দেখতে গিয়ে দেখি যে তোমরা রিপোর্ট লিখতে গিয়ে প্যারাগ্রাফ লিখে রাখো এখন প্যারাগ্রাফ এবং রিপোর্টের মাঝে যে বিশেষ পার্থক্য রয়েছে এবং কি পার্থক্য রয়েছে রিপোর্ট লেখার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে এগুলোই আমরা আজকে দেখব ওকে রিপোর্ট মে বি ডিফারেন্ট টাইপস ফর এক্সাম্পল নিউজ পেপার রিপোর্ট অর টিভি রিপোর্ট তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো সাধারণত নিউজ পেপার রিপোর্টের উপর বেসড করেই হয় দু একটা কোয়েশ্চেনের টিভি রিপোর্টকেও রিপোর্ট করতে বলা হয়েছে টিভি রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে and a report has 4 important parts. Here are they. At first, eye-catching headline, and then introduction, and then body of the report, and general conclusion. Dears, now we will know this format and system of writing report in detail. Number 1, eye-catching headline. Here are some headlines. দেখো CPSCM observes 21st February. এখানে আমি প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটারে লিখেছি ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইন বাংলাদেশ ইন ক্যাপিটাল লেটার এখানে হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি হেল্ড ইন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী এখানে শুধু নাউনগুলো ক্যাপিটালে লেখা and here deforestation a threat to our existence এখানে লিডিং ওয়ার্ডগুলো ক্যাপিটালে লেখা আর বাকিগুলো হচ্ছে স্মল লেটারে সো আমরা এইভাবে রিপোর্ট প্রেজেন্ট করতে পারি রিপোর্টের হেডিং এখন বিষয়টা হচ্ছে রিপোর্টের হেডিং এর কম্পোজিশনটা আমরা কিভাবে একটি হেডিং তৈরি করব heading may be written in phrases or in sentences তুমি ফ্রেজ আকারে লিখতে পারো অথবা সেন্টেন্স আকারে First one, CPSCM observes 21st February. This is a sentence and in present tense. And here, violence against women in Bangladesh. This is in phrase form. And deforestation a threat to our existence. এখানে ডিফরেস্টেশনকে পয়েন্ট আউট করে এটার আবার অ্যাপোজিটিভ দেওয়া হয়েছে এটাও তোমার পয়েন্টিং আউট অ্যান্ড এখানে আমরা ফ্রেজ ফর্ম ব্যবহার করেছি So in this way, we can write an effective and smart heading
and heading is most important because heading will summarize the whole report. Heading পড়েই পাঠক বুঝতে পারবে যে রিপোর্টে মূলত কিসের উপর আলোকপাত করা হয়েছে। So we'll have to focus on it, okay? Number 2, introduction. এখানে introduction মানে পরিচয় দিব আমরা। পরিচয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ের পরিচয় দিব, কাকে কাকে পরিচিত করব। এখানে আমরা কিছু নিউজপেপার ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছি। ফর এক্সাম্পল বাই লাইন, প্লেস লাইন অ্যান্ড ডেট। এই তিনটি ইনফরমেশন আমরা পাশাপাশি লিখবো। বাই লাইন হচ্ছে তোমার রিপোর্টারের পরিচয়। রিপোর্টারের পরিচয় আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, such as staff reporter, staff correspondence অথবা নেম। যদি কোয়েশ্চেনে তোমার যে রিপোর্টার সাপোজ ইউবার আর ফাইজা ইন দ্যাট ওয়ে নাম দেয়া থাকে তাহলে ফাইজাই লিখতে হবে। আর যদি নাম দেওয়া না থাকে স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্স তাহলে তুমি স্টাফ রিপোর্টারই লিখবে। সো নাম থাকলে নাম দিবে, আদারওয়াইজ স্টাফ রিপোর্টার ও স্টাফ করেসপন্ডেন্স দিবে। আর প্লেস, বাই প্লেস, অনেক সময় রিপোর্টে প্লেস ইন্ডিকেট করা থাকবে, সো তুমি সেই প্লেসটি লিখবে। আর প্লেসটি অবশ্যই রিলেটেড হতে হবে। যদি এরকম হয় যে দ্যার ইজ লঞ্চ ক্যাপসাইজ ইন পদ্মা রিভার, সেখানে তুমি যদি রিপোর্ট করো ফ্রম ময়মনসিং, দ্যাট উইল নট বি অথেন্টিক। তোমাকে প্লেসটি ওই যেখানে সংগঠিত হয়েছে ঘটনা ওই প্লেসটিকে রিলেট করে লিখতে হবে। ফর এক্সাম্পল দ্য ডেইলি স্টার ময়মনসিং, তুমি ইচ্ছা করলে তোমার যে পেপার থেকে তুমি রিপোর্ট করছো সেই পেপারের নামটিও দিয়ে দিতে পারো, অথবা জাস্ট তুমি যেখান থেকে রিপোর্ট করছো সেই প্লেসের নামটি দিলেই হবে। অ্যান্ড দেন ডেট, ডেট তুমি কিভাবে লিখবে। ফর এক্সাম্পল 14 মে 2020, মে উইল বি ইন ক্যাপিটাল লেটার এম। এখানে তোমার রিপোর্টটি তোমরা যেভাবে লেখো 14 টান একটা হাইফেন দিয়ে, আবার তোমার 05/2020 নট ইন দ্যাট ওয়ে, তোমরা এইভাবে কথায় লিখে দেবে 14 মে, 2020, and then there will be a colon mark, অবশ্যই এখানে একটি colon mark লিখবে। And the introduction in details, the staff reporter, the Daily Star Mymensingh, 14 May 2020, and colon. This is the introduction in detail. I think it is clear to you. Okay, now number 3, body of the report. Main body of the report or the description. এখানে আমরা এই পার্টটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 লিড সেন্টেন্স, নাম্বার 2 ইন ডিটেল। লিড সেন্টেন্স, লিড সেন্টেন্সটি হচ্ছে সামারি অফ দ্য রিপোর্ট বাই 5 WS কোয়েশ্চেন্স। লিড সেন্টেন্সে সেটি একটি সেন্টেন্স হতে পারে অথবা দুটি সেন্টেন্স হতে পারে। এই সেন্টেন্সে তুমি 5টি WS কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। এগুলো হচ্ছে হো, হোয়াট, when, where and why. তোমার লিড সেন্টেন্সে অবশ্যই 5টি WS কোশ্চেন অ্যান্সার থাকতে হবে। তবে যদি সেটি সাধারণত ন্যারেটিভ হয়, ঘটনা ভিত্তিক হয়, সেই ক্ষেত্রে তোমার 5টি WS কোশ্চেনকে স্যাটিসফাই করা যায়। আর যদি সেটা ডেসক্রিপটিভ হয় তাহলে হয়তো ফার্স্ট সেন্টেন্সে আমরা 5টি কোয়েশ্চেনকে স্যাটিসফাই করতে পারি না। তবে অ্যাজ ফার অ্যাজ পসিবল 4টি, 3টি, 2টি, যতটি পারো তোমাকে ওই কোয়েশ্চেনের অ্যান্সার 5টি WS কোয়েশ্চেন অ্যান্সার থেকে অ্যান্সার করতে হবে, এবং এক সেন্টেন্সে না হলে দ্বিতীয় সেন্টেন্সেও করবে। ওকে, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। ডিউ টু দ্য কেয়ারলেসনেস অফ দ্য ড্রাইভার yesterday, a terrible road accident occurred on Dhaka-Mymensingh highway, leaving 10 people injured and 5 people killed. Notice, due to the carelessness of the driver. This part answers to the question of why, কেন, কারণ ইন্ডিকেট করছে। Yesterday indicates when, time, answers. A terrible road accident answers what, ঘটনা কি, and Dhaka-Mymensingh highway answers to the question of where, and 10 people indicates the question who. Okay, এখানে আমরা 5টি WS কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। So this is a successful lead sentence. Okay, now another one. Nowadays traffic jam has become very acute in Mymensingh city, causing much suffering to people. Nowadays indicates time when. Traffic jam answers to the question what,
and Mymensingh city answers to the questions where, and people answer to the question who. Okay, so you will have to emphasis on 5 WS question. এইভাবে যদি তোমরা রিপোর্ট না লিখো, রিপোর্টের অ্যান্সার না লিখো, তাহলে কিন্তু এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ফর এক্সাম্পল, from my experience I am telling you that যদি তোমার সাপোজ রিপোর্ট আসলো অন দ্য অবজারভেশন অফ 21st February, আর তোমরা পরীক্ষা অনেকেই লিখে রাখো শুরু করো এভাবে 21st February is our mother language day. No, this is not the way of writing a report. First sentence, that means lead sentence এ তোমাকে 5টি WS কোশ্চেনের অ্যান্সার স্যাটিসফাই করে লিখতে হবে। For example, it may be written in this way that 21st February is observed in CPSCM by the students in the college auditorium. এভাবে সব ধরনের কোশ্চেন WS কোশ্চেনকে স্যাটিসফাই করে তোমাদেরকে লিখতে হবে। ওকে, I think you will be conscious regarding writing the leading sentence of report. Okay, now report in details. We are discussing about the description or the main body of report. Report in details, এটাকে আমরা এমফাসিস করব যে to elaborate the lead sentence in detail. আমরা ওই যে 5টি WS কোশ্চেনের অ্যানসারকে স্যাটিসফাই করে যে লিড সেন্টেন্স লিখেছিলাম, ওইটাকেই এখন আমরা ডিটেইলস লিখব। মূলত হাউ, কিভাবে, এই কোয়েশ্চেনটাকে এখানে হাইলাইট করা হবে। showing cause effect, for example traffic jam, এখানে আমরা cause effect দেখাতে পারি। causes of failure in English, এখানে cause and effect এসব দেখাতে পারি। কনক্লুশন, সলিউশনটা আমরা লাস্টের দিকে নিয়ে আসবো। আর কি কি বিষয়ে আমাকে গুরুত্ব দিতে হবে? রাইটিং অ্যাট লিস্ট 1 or 2 কোটেশনস, অ্যাপ্লিকেশন অফ কোটেশনস উইল ইনক্রিজ ইউর মার্ক। রিপোর্টকে লাইক করার জন্য তোমাকে অবশ্যই 2-1টি কোটেশন দিতে হবে। কোটেশন তোমার মেবি ইন ডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ, বাট উই উইল প্রেফার দ্য ডাইরেক্ট স্পিচ। এবং এই কোটেশন দেওয়ার সময় তোমাকে দিতে হবে উইথ অথেন্টিক সোর্স, মানে সোর্স লিখতে হবে যেখান থেকে কোটেশনটি দেওয়া হচ্ছে, অ্যান্ড দ্য নেম, যে কোট করছে তার নাম, তার ডেজিগনেশন, তার এজ ইত্যাদি আমরা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, আমির আলী, আ ফার্মার অফ শানকিপাড়া। এখানে আমির আলীর পরিচয় দিয়েছি, ফার্মার অফ শানকিপাড়া, রিলেটেড হতে হবে রিপোর্টের সাথে, তোমার থিম রিলেটেড হতে হবে। টোল্ড দ্য রিপোর্টার, দেখো ইনভার্টেড কমার মাঝে আমরা রিপোর্টটি এনেছি, পিপল আর কাটিং ডাউন ট্রিজ ফর মেকিং হাউজেস অ্যান্ড ইট ইজ প্রডিউসিং এ ব্যাড ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট। এই স্পিচটা আমাদের আমির আলী, ফার্মার অফ শানকিপাড়া বলেছেন। সো এটা আমরা ইনভার্টেড কমার মাঝে ডাইরেক্ট স্পিচে দেখিয়েছি এবং মোট কথা তাকে আমরা কোট করেছি। আর তোমাদের জন্য কিছু টিপস, few common words like eyewitness said, according to local source, এভাবে তোমরা এই বডিটা শুরু করতে পারো, কিংবা এইভাবে ইনডাইরেক্ট স্পিচে লিখতে পারো। ওকে, তাহলে আমরা কনসিয়াস থাকবো রিগার্ডিং দ্য এলিমেন্টস অফ বডি অফ রিপোর্ট। Let's go for the next slide. Number 4, general conclusion. লাস্টে আমরা কি করব? একটি সলিউশন আসবে, একটি কনক্লুশন দিব, এবং সেই কনক্লুশনে আমরা কি কি জিনিস গুরুত্ব দিব। emphasizing on the main purpose of the report. রিপোর্টটি কেন লেখা হলো, কার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং দৃষ্টি আকর্ষণ করলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, ওটার উপর ফোকাস করে আমরা কনক্লুশন লিখব। ফোকাসিং অন এক্সপেক্টেড সলিউশন, আমরা কি সলিউশন চাচ্ছি, এই বিষয়গুলো আমরা এমফাসিস করব অন দ্য কনক্লুশন। ফর এক্সাম্পল, considering its demerits, the civil society of Bangladesh is urging for seeking an alternative of হরতাল। তাহলে সবকিছু বিবেচনা করে সিভিল সোসাইটি শেষে একটা সিদ্ধান্তে আসলো যে অবশ্যই হরতালের একটি অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। Here is the solution or conclusion. Another one, government has taken some measures for planting more trees, but some more measures should be taken in this respect. অধিকাংশ রিপোর্টেই আমরা এটা আনতে পারি, যত প্রবলেমেটিক রিপোর্ট রয়েছে, যে গভর্নমেন্টকে আরো ইফেক্টিভ হতে হবে। গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন স্টেপস, বাট মোর স্টেপস শুড বি টেকেন টু সলভ দিস প্রবলেম। সো দ্য লাস্ট ওয়ান, জেনারেল কনক্লুশন উইল বি লাইক দিস। ওকে,
Here report writing at a glance. Okay, আমরা পড়েছিলাম ফার্স্ট আই ক্যাচিং হেডলাইন, দেন ইন্ট্রোডাকশনের রিপোর্টারের পরিচয়, প্লেস অ্যান্ড ডেট, দেন রিপোর্ট ইন ডিটেল, তারপরে কোলন চিহ্ন দিয়ে আমরা রিপোর্ট লেখা শুরু করে দিলাম। এখানে একটি লিড কোয়েশ্চেন দিচ্ছি, লিড সেন্টেন্স লিখছি, অ্যান্সারিং 5 WH কোয়েশ্চেন অ্যান্ড আওয়ার রিপোর্ট ইন ডিটেল ডেসক্রিপশন, দ্য মেইন বডি অফ রিপোর্ট লিখে আমরা লাস্টে চলে যাচ্ছি জেনারেল কনক্লুশন। I think the concept of report is clear to you. Here are some points that should be avoided. We should be conscious regarding this. Report লেখার সময় এই বিষয়গুলোর দিকে আমরা একটু সতর্ক থাকব। Number 1, that is use of first person like I, my, we, our, us. এই ধরনের ফার্স্ট পারসন will be avoided. আমরা ফার্স্ট পারসন টোটালি অ্যাভয়েড করব রিপোর্টে, ফার্স্ট পারসন টোটালি টাচ করব না আমরা। নাম্বার 2, দ্য রিপোর্টার্স ওন এক্সপিরিয়েন্স আর অপিনিয়ন ইজ ডিসকারেজড টু ন্যারেট, এবং রিপোর্টারের নিজস্ব কোনো মতামত দেয়া যাবে না। সাপোজ তোমার প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর ইনস্টিটিউট, ওখানে তুমি লিখতে পারবে না আই গট 3 prizes, I stood first, I was awarded this. No, এটা থার্ড পারসনে হবে, তোমার আদার্স সম্পর্কে বলবে। ওকে, যদিও তুমি রিপোর্টার, সো তোমাকে নিজেকে সাইলেন্ট করে রিপোর্ট করতে হবে। রিডার্স উইল নট লিসেন টু দ্য রিপোর্টার্স পার্সোনাল অপিনিয়ন। রিডার আসলে রিপোর্টারের কথা জানতে চাচ্ছে না, এটা সামগ্রিক বিষয়ে রিপোর্ট চাচ্ছে। সো এই বিষয়ে আমরা কনসিয়াস থাকবো। We will avoid the first person, and reader's personal opinion and experience will not be narrated in report. I think this is clear to you. And here are some points to be followed. Notice, please look on the screen, dears. Report writing may be in 1, 2 or 3 paragraphs. অনেকে অনেক সময় কোয়েশ্চেন করো রিপোর্টে কি প্যারা করা যাবে? হ্যাঁ, রিপোর্টে অবশ্যই প্যারা করা যাবে, এটা কোনো প্যারাগ্রাফ নয়। তুমি ইচ্ছে করলে রিপোর্ট পুরো এক প্যারাতেই লিখতে পারো, একেবারে লিডিং কোয়েশ্চেন লিডিং সেন্টেন্স দিয়ে সরাসরি মেইন বডি দিয়ে দিলে, তারপর কনক্লুশনও দিয়ে দিলে। অথবা তুমি 2 প্যারা করতে পারো, লিডিং সেন্টেন্স in one part, then the main body and conclusion in another part. অথবা তুমি একটা লিডিং সেন্টেন্স দিচ্ছ, মেইন বডি লিখছো উইথ কোটেশন, অ্যান্ড লাস্টে কনক্লুশনে তুমি আরেকটি প্যারাগুলো দিতে পারছো। এছাড়াও রিপোর্ট ইনফরমেশন নিউ থট অনুযায়ী রিপোর্টের প্যারাগুলো আলাদা করা যায়, তবে 2টি প্যারার মাঝে লিমিট রাখাই ভালো, will be soothing. And number 3, written in indirect speech. আমরা বলেছি যে রাইটার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স আসবে না, পার্সোনাল অপিনিয়ন আসবে না, রিপোর্ট লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে, নট ইন ডাইরেক্ট স্পিচ। অ্যান্ড রাইটিং ইন থার্ড পার্সন, রিপোর্ট আমরা থার্ড পার্সনে লিখে দেবো, আই ফার্স্ট পার্সন, আই সেকেন্ড পার্সন, ইউ, এসব অ্যাপ্লাই না করে আমরা থার্ড পার্সন দিয়ে লিখবো, হি, দে, এটসেট্রা। And making an outline, organizing the information. And lastly কথা হচ্ছে যে আমরা রিপোর্টের থিমগুলো জেনে গিয়েছি, যে রিপোর্ট কিভাবে 4টা পার্ট, কিভাবে পার্ট বাই পার্ট আমরা গুছিয়ে লিখবো। সো এটা তুমি মেন্টালি সেট করে যে কোথায় কি লিখবা, সেট করে একটি আউটলাইন করে পরে একটি অর্গানাইজড ওয়েতে তুমি একটি চমৎকার রিপোর্ট লিখবে, and you will get a standard mark. And I'm expecting so that after following this class you are much enlightened regarding report. Okay, here is a sample answer. Notice, suppose you are Asad, a student of Cantonment Public School and College, Momen-Shahi. The prize giving ceremony of your college was held on a few days ago. Now write a report on it. Here is the heading, that is prize giving ceremony of Cantonment Public School and College, Momen-Shahi. And here is the introduction. আমরা মিলিয়ে নিচ্ছি আমাদের যা এ পর্যন্ত যে পয়েন্টস গুলো পেয়েছি ওগুলোর সাথে ম্যাচ করছি। এখানে ইন্ট্রোডাকশন পেয়েছি, and this is the leading sentence. Prize giving ceremony of Cantonment Public School and College, Momen-Shahi was held on 10th May 2020 at the college auditorium with the principal in chair. এখানে আমরা দেখেছি what, answer of what, when, where and who. The chief patron of the college, Major General Mizanur Rahman Shamim, BP NDC PSC, GOC Ghatal area was present as the chief guest.
Then in details, the college saw a festive look, these types of incidents happened, and here is another important thing. Everybody praised the incident, and here is the quotation you notice. In a brief speech, the chief guest said the students should remain firmly disciplined, obedient, and studious for molding their life and character. Finally, the principal declared the end of the program with a vote of thanks to the chief guest and other guests and all participants. Okay, I think this concept is very much clear to you, my dears. You will practice this following these tips and meet you again with a new topic. Thank you all for watching the video.